ভিসির পদত্যাগের দাবিতে হঠাৎ অচল অবস্থায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশনে ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দফায় দফায় অনশন ভাঙানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে। অচল অবস্থা নিরসনে আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের টিম সরেজমিন পরিদর্শনে আসবেন এমন খবরও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। এখন অনশনে ২৮ জন শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। শিক্ষকরা কয়েক দফা কথা বলেছেন অনশন ভেঙে আলোচনায় বসার জন্য, কিন্তু দাবিতে অনড় আন্দোলনকারীরা। অলরেডি আমাদের প্রায় ৫ জন মতো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। রাতে হচ্ছে ৩ জন, আজকে একজন নামাজরত অবস্থায়, আমরা নামাজে যাব, ও নামাজ পড়তে পড়তে নামাজরত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওকে আমরা হসপিটালাইজ করছি। এখন আমাদের যারা আছে এদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের শিক্ষার্থীকে কুয়েট মেডিকেল থেকে সিরিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। আমি জানি না তার কি অবস্থা, আমি জানি না এখানে যারা শুয়ে আছে তারা আদৌ টিকতে পারবে কিনা, তাদের কি অর্গান ড্যামেজ হবে কিনা আমি জানি না, বাট শিক্ষা উপর থেকে বলা হচ্ছে আগামীকাল পাঠাবে। আমরা এটা টোটালি প্রত্যাখ্যান করছি। এখানে যে সমস্ত ভাইয়েরা বসে আছে প্রত্যেকের ক্ষতির দায়ভার এই ইন্টারিমকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে এবং প্রতিটি ছাত্র উপদেষ্টাকে নিতে হবে। ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই ইয়াটি নিয়ে গিয়েছি, আমাদের স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। এরপরেও আমরা দেখেছি যে 2 মাস ধরে আমাদের অপেক্ষা করতে হয়। তাহলে এখন আবার কিসের তদন্ত কমিটি? মানে স্মারকলিপি যাওয়ার পরেও কি সেই তদন্ত করার সুযোগ হয়নি? এখন কেন সেই সরজমিনে এসে সেটা করতে হবে? তা আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই আমরা এখন আমাদের এক দফা দাবিতে অনড়। এবং আমরা দেখেছি যে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি কিনা একজন ছাত্র উপদেষ্টা, তার কাছ থেকে ফেসবুকে সেই বিবৃতিটি আসে। তিনি নিজে বলেছেন, কমেন্টে তিনি চেয়েছেন আজকে আমাদের ছাত্র উপদেষ্টারা যদি এতটুকু ক্ষমতা না থাকে যে তারা অনশনরত শিক্ষার্থীদেরকে 2-3 ঘন্টা সাফার করতে হবে, সেটা যদি তারা ঠিকঠাক মতো দেখতে না পারে, তাহলে তাদের আসলে তাদের আসলে ছাত্র উপদেষ্টা হিসেবে সেইখানে থাকার কোনো রাইট নেই। অনশন ভঙ্গ করার চেষ্টা ব্যর্থ হওয়া শিক্ষকরা এখন তৎপর শিক্ষার্থীদের সর্বোচ্চ মেডিকেল সেবা দেওয়ার জন্য। কুয়েটে যারা এখানে কর্মরত রয়েছে তারা আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসই চাই। আমরা একটা কুয়েটকে একটা স্থিতিশীল এবং অন্য অবস্থা, যেটা কুয়েটের যে ভাবমূর্তিটা ছিল ওটা ফিরিয়ে আসুক, এটাই আমরা চাই। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের স্টুডেন্টরা তো আমাদের সন্তানের মতো, সুতরাং তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের সুস্থতার জন্য আমাদের করণীয় যেটা, আমরা সেটা তাদেরকে মেসেজ পৌঁছিয়ে দিয়েছি। আর আমরা তাদের বর্তমানে সুস্বাস্থ্যের ব্যাপারে খুব কনসার্ন, যাতে একটা ছেলের সমস্যা না হয়ে যায়। অলরেডি 3 জন অসুস্থ হয়ে গেছিল, তাদের ভিতরে একজন আমরা হাসপাতালে ভর্তি করেছি, আরেকজন সুস্থ হয়ে চলে আসছে, আরেকজন আপাতত মেডিকেল সেন্টারে আছে। তাই তাদের সুস্থতার ব্যাপারটা আমরা এখন বেশি দেখতেছি। কুয়েট সংকটের কারণ অনুসন্ধান করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। আমাদের প্রত্যেকটা কলেজেই, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সমস্যা, এগুলো আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও আমাদের লিমিটেড ক্যাপাবিলিটির মধ্যে দিয়ে আমরা এটা দেখবো। খুব সম্ভব যাবেন আগামীকাল কিনা আমি শিওর না, তবে খুব শীঘ্রই যাবেন উনি। কুয়েটের চলমান অচল অবস্থা নিরসনে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।